কি বাবা লাগেছে কি গাইস কে আসে হাফ প্যান্ট পরে ব্লগ করতে আমি ভাবছিলাম যে কেউ যদি হাফ তো রাহুল সোনা অফিশিয়াল ওদেরকে দেখছিলাম রিলস করতে এরকম মুভিটা বড় মানে নাচছে যাই হোক এসে গেছে ইউটিউব পেমেন্ট ফার্স্ট টাইম পেয়েছি আমি এখানে আছে আমার 1 লাখ টাকা মতন আছে এখানে তো আমি এখন সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্ণকে ব্লগ গাইস ফাইনালি আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি কেন এই কারণে সকালবেলা থেকে অনেক কাজ করেছি কাজ করে পুরো কষ্ট হয়ে গেছে বলে আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি যাই হোক আজকে আমার সামনে কি আছে কাজের লোক আমাকে বাড়ির গাইস দেখো সারাদিন ধরে মানে খেটে খেটে কি অবস্থা এই দেখি 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 তুমি এত কালো কি করে যাচ্ছ यार যথেষ্ট পরিষ্কার কি করে দাঁড়া এক মিনিট আমি পাবলিক মানে ফ্যানটা দেখাই আচ্ছা এক মিনিট বলে কেন এক মিনিট দেখো কে পরিষ্কার আর কে কালো তোমরা একটু ডিসাইড করো কে কালো ওই 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 না কেলি কে কে গেল যা দোকানে যাও একটু আসতেছি তো গাইস এখন একটু ফ্রেশ করে যাবো ফ্রেশ হয়ে তারপর যাবো একটু ব্লগ করতে বন্ধুদের সাথে যাই হোক লাইভ স্ট্রিম ব্লগ কোনো সেরকম করাচ্ছে না পুরো ব্লগে মন দিচ্ছি বলে তো এখন লাইভ স্ট্রিম হচ্ছে না যাই হোক এখন পা ধুয়ে ফ্রেশ হয়ে ফার্স্ট আমাকে এখন যেতে হবে বন্ধুকে এক জায়গায় যাই হোক বাদনে এখন আশ্রমে যেতে হবে আমাকে দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছিল বলে একটু গরম কম লাগছিল ঠিক আছে ওই জন্য একটু ভালো লাগছিল এখন একটু গরম পড়েছে একটু ঠিক আছে চল দেখা তুমি মুখ টুক ধুয়ে আসি আমি দেখছিলাম যে পূর্ণিমা আমাকে কি বলতে আছে বলো হয়ে যা এই শোনো এক মিনিট শোনো মানে খালি গালাগালি দেয় আচ্ছা তুমি কি ছাগল পুষেছো তুমি কি ছাগল পুষেছো তাহলে কি পুষেছে এগুলো ছাগলগুলো কি পুষছে কি বাবা লাগেছে কি হয়েছে দেখি 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 উরে বাবারে কি হয়েছে কি আলো কি হয়েছে এখানে পূর্ণিমার সাথে কেন গাছে মেরেছে ওকে গুতো আর ও এখন কপাল ধরে আছে বসে আছে আর আমাকে এখন বলছে যে জল দাও মাথায় ঘুরছে হা হাই রে থাম্বনেলের জন্য ভালো একটা ফটো হয়ে গেল আমার আরে কোন দেখ আর কি করিস না দে না কি দেব চুমু জলটা দে বড় মাথা ঘুরছে কিন্তু কোন আর কি করিস না এনে জল নেই বড়া বড়া सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ये भाई ये कौन लड़का है मालिका ना দেখি আমার গিন্নির কি হয়েছে কোথায় দেখি দেখি কোথায় খেতে না না লাল হয়ে গেছে আর কিছুই হয়নি ও ভাই তেরি কেন আমি কি করলাম গাছে লাগলো তোমার গুতো খেলে তোমার দোষ আমার ভাই এগুলো কিন্তু সহ্য করা যায় না ভাই এগুলো কিন্তু একদম সহ্য করার বাইরে ঠিক আছে কেননা গুতো খেয়েছো ওই গাছে গুতো খেয়েছো আর আমার নামে রয়েছে একে মা কি করতে হবে বলো তো একটু যেমন ওখানে একটা চুমুলি সব ঠিক হয়ে যাবে কপালে আচ্ছা হাত মেলো চলো আমি একটু বেরোচ্ছি দেখি 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 দেখছি খালি খিস্তি মুখি খিস্তির সাথে কোনো কথা নেই চলো গাইস বেরোনি সময় এখন বন্ধুদের সাথে বেরোবো তারপরে যে রাত্রে বেশি পূর্ণিমাকে আবার খুঁজি আবার একটু মাংস আনতে দিবে তেল বাচ্চো চলো টাটা বাই 15 minutes later ফাইনালি বসে বাড়ি বসে বোরিং হচ্ছিলাম ওই জন্য ভাবলাম যে একটা সাগর পানে ঘুরে আসি ওই জন্য বাড়ি সাইডে সাগর ছিল সেই সাগর পানে আমরা এসেছিলাম ঘুরতে আমি আর ভাই বাস গাইস কে আসে হাফ প্যান্ট পরে ব্লগ করতে আমি ভাবছিলাম যে কেউ যদি হাফ প্যান্ট পরে না যায় তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাইরেতে হাফ প্যান্ট পরে ব্লগ করতে এখন যাবো বড় বড় ক্যাফেতে হাফ প্যান্ট পরে তো আমি আর পটল আজকে আমাকে টিপ দেবে ওর বাবা আজকে ওকে বলেছে 20 টাকা দিচ্ছি মদ খাস না আনো তো ভাই তোকে আজকে আমি নিয়ে আসলাম ঘুরতে ফার্স্ট টাইমের জন্য ঠিক আছে তোকে আজকে কেমন লাগছে ওই মাছ দেখ ওই মাছের মতন দেখো মানে কি বলতে চাচ্ছিস কি তুই দুটো মাছ যে হাঁস কিনতে নিয়ে গেছিল হাঁস কিনতে ওখানে গিয়ে আমাকে বলছে ভাই ব্যাগের মধ্যে লোকের হাঁসটা ধরে নিয়ে চলে যায় এছাড়া নেচারটাই খারাপ ঠিক আছে তো গাইস আমাকে একটা কথা বলো এই গরমের সময় বিকেলবেলা 4টের সময় ওয়েদারটা কেমন লাগে সেটা বলো ও ভাই সাহেব ওয়েদারটা দেখো সেরা লেভেল একটা ওয়েদার এখানে কোথায় ভাই কচুরি বানা টানছে গাইস এই পুকুরিতে মাছ চুরি করে খাওয়ার কিন্তু একটাই সিস্টেম
ঠিক আছে, বসি পাতো আর চুরি করে খাবো এই পুকুরে মাছের কাদা। আর গাইস কালকে কিন্তু আমার গাড়ি হতে চলেছে মডিফাই গাইস, আর মডিফাইয়ের ভিডিও একমাত্র মোটোগুলাকে দেখতে পারো। মোটোগুলাকে চ্যানেলের নাম হচ্ছে আমার বেঙ্গলি রাইডার 0.2 সরি পয়েন্টটা না 02। তো গাইস চলো এখানে আমরা এখন আটা দেবো, কেননা বাদন ওখানে ব্যাটবল খেলছে, ব্যাটবল খেলা শেষে আমরা যাবো ক্যাফেতে, ক্যাফে থেকে চা খাবো, চা বিস্কুট পান বিড়ি সিগারেট সব খাবো। তখন দেখাচ্ছে টিকার ভাই আল্লাহ লে ফকুট কা চা। তুই টাকা দিবি তো? তুই দিবি তো আমার টাকাটা, সালা ফকুটে চা খাচ্ছে। সুকেশ বিস্কিট ব্যাপারটা গিয়েছে, আমরা ইসলাম বত্রিগুলিতে, আর ইসলাম এসে চা মানে অর্ডারটা করেছি আমি না, আজকে ভাই বাপের টাকা দিয়ে আমাকে হচ্ছে মানে স্পেশালি আমাকে আজকে পাঠিয়ে দিচ্ছে। তো গাইস আমি যখন দেখছিলাম এখানে বত্রিশ গেছে, তো রাহুল সোনা অফিসিয়াল ওদেরকে দেখছিলাম রিলস করতে হবে, দেখো মুভিটা পুরো মানে নাচছে, তাই ওদেরকে ডিস্টার্ব দেখাই জানি কি দাঁড়িয়ে আমি দেখেছি। কিন্তু মেন কথা প্রবলেম কি জানো তো, আমি হাফ প্যান্ট পরে এসেছি বলে আমি জিতছি না, আর গানের গায়ে সেটা বুঝতে পারছি, ঠিক আছে ওই জন্য আমি যাচ্ছি না। ঠিক আছে চলো এখানে আমি চাটা নিয়ে নিই, চাটা খেয়ে তারপর তোমার সেখান থেকে বেরোবো। দিলি তো ভালাই। তো চলো চাটা খেয়ে তারপর তোমার সাথে দেখা যাচ্ছে। চা খায় না, চা খাওয়ার অবস্থা মানে কেমনি তোমার দেখো, আমি যখন ভিডিও করতে চা খাই তার আগে চা খাই না। কি করছিস তুই? अरे कौन भौंक रहा है ये बदतमीज? এভাবে কে চা খায় গাইস? এভাবে কেউ চা খায়? এইভাবে কে চায়? ও না লাইট প্যাক তাহলে ঠিক আছে। আমাকে সাথে আরো দুজন ছেলে আসা করেছিল, তারা আসেনি, তারা ক্রিকেট খেলে ব্যস্ত। তো আমরা এখানে চাটা শেষ করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে চলো, আমার ভাই এখন কি করছে দেখা যায়। আমি তো বাবার জন্য দেখিনি। খুব মানে খুশির ব্যাপারের মেসেজ আর কি, তোমরা বুঝতে পারছো আজকে আমি কেন এত হাসি খুশি। কি ভাই সাপরা সবার তো হাসি খুশি কেন বাপ এরা? তো গাইস এখন আমার এসে গেছে ইউটিউব পেমেন্ট, ফার্স্ট টাইম পেয়েছি আমি। এখানে আছে আমার 1 লাখ টাকা মতন আছে এখানে। তো আমি এখন 1 লাখের পিছনে কটা শুনেছে সেটাও আমি জানি না, বাট আমার কিন্তু আজকে এসএমএস আমি এক্ষুনি টাকা তুলে নিয়েছি ক্লাবে এসে এখন রিভিল করছি 1 লাখ টাকা ঢুকেছে আমার। ঠিক আছে এখন আমি এটাকে কিনবো জেট 900, ঠিক আছে মানে এমআই দি জেট 900 কিনবো, খুব আশা। তো 1 লাখ টাকা জেট 900 ওই টাকা তুলে দেবে। তো চলো এখন বাইরে যাই, বাইরে দিয়ে শুয়ে স্বপ্ন দেখি যে আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে, ঠিক আছে 1000 টাকা তারিখ ফেরত দিই। সো গাইস ফাইনালি এখন এনেছিলাম একটু মুরগির মাংস, আর যাই হোক অনেকদিন ধরে পুচি বলছিল একটু মাংস খাবে, ওই জন্য বাবা আজকে টাকা দিয়েছে। আর বললাম সকাল সকাল একটু মাংস নিয়ে আসি, কে মুখ কাল কেন? তো এখন একটু মাংস এনে আনলাম, আর যাই হোক বুচি খাওয়ার জন্য সরবর করছে। তো যাই হোক কি হচ্ছে না তোমার যাওয়ার পর কি বলছে দিদিসের ভাই বলছে। তো গাইস আমি এখন এখান থেকে দেনবার যাবো একটু সঞ্জুকে বাড়িতে গিয়ে একটু সঞ্জুর সাথে দেখা করতে হবে, কারণ কালকে একটু বেরোতে হবে, বেরোনোর জন্য ওকে একটু রাজি করাতে হবে, তার জন্য যেতে হবে সঞ্জুকে বাড়িতে। তো চলো এখন সঞ্জুকে বাড়িতে যাই। যাই হোক আমার মা ফোন সবাই দেখো, মা কিন্তু জীবনে স্কুলে যায়নি এখনো, মা 1 2 কারে বলে সেটা মা বোঝে না। যাই হোক মা বোঝে না কি আমার ছেলে আমাকে শিখিয়ে দিতে হবে কোনটা করলে কি ভালো হয়, তাই তো? তো চলো গাইস দেখাচ্ছে একবার চিকেন খাওয়ার সময়। সো গাইস ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করে ফার্স্ট এখন এসেছিলাম উপরেতে। আর জানোই তো গরমের সময় দেখতে পাচ্ছ তো মানে লঙ্কার ঝাল এত দিয়েছে, গা পুরো ঘেমে একাকার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এসেছিলাম খাওয়া দাওয়া করে উপরে, আর আমি দেখছিলাম পূর্ণিমা কিছু রিল দেয়। কি করছো তুমি? এই কি করছো? মানে এর মাংস, হাঁসের মাংস আর মুরগির মাংস আর জার মাংস বলো, ঠিক আছে মানে বলে না এর আর কিছু লাগে মানে আমাকে ভুলে যাবে খেতে খেতে বলো কে আইসে জানোয়ার ওদিকে ধরো। এই জন্য আমি বলছি তোমারে বলো যে বার্থডেটা করবে, আমরা বড় করে সেলিব্রেট করবো। তুই করবি? সো গাইস আমরা শাশুড়ি মা বার্থডে করতে চলেছি খুব তাড়াতাড়ি। কালকে বুধবার, তার সামনে বুধবারে মানে 29 তারিখে পড়েছে ইংলিশে। তো আমার শাশুড়ি মা না সরি ওটা আমার এটিএম মানে মানে যেমন আমরা পিন কোড দাবার পিন কোড না, খালি এটা কল করলেই টাকা চলে আসে। ঠিক আছে এমন মানে মেয়েটাও ভালো পেয়েছি আর শাশুড়ি মা ভালো, সবাই আমাকে টাকা দিয়ে হেল্প করে। যাই হোক আইফোনটা ভাবছি খেয়ে দেবো, তো গাইস আজকে আমরা মানে কি বৃত্তান্ত করেছি হয়তো ভালো ব্লগ হয়নি, কেননা পূর্ণিমাকে আজকে বেরোয়নি। যেমন হোক যেরকম হোক একটু তোমরা একটু মানিয়ে বুঝিয়ে দিও কি মানে সবসময় গরম দেবে মানে এর ভয়টা আর কেন আবার খিস্তি এ বাবা
ওষুধ খাচ্ছ আজকে? বলো দেখি কি হয়েছে। নিজেই তো হাত মুচকি ধরেছিলি বলে তো আমার হাতে ব্যথা। তো কবে ধরলাম তোমার হাত মুচড়ে? কাল পরশুদিন দিকে। হ্যাঁ বলছি সত্যি কথা কেন কবে না। আমরা যখন গাইস আমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তো আমরা যখন প্রেম করতাম তো ওকে বাড়িতে গেছিলাম দেখা করতে, ওকে বাড়িতে না মানে এক মামা বাড়িতে গেছিলাম দেখা করতে, মানে ভালোবাসার জন্য মামা বাড়ি পাঠিয়ে নিয়েছিলাম। তো ওইখান থেকে গিয়ে না ওর হাতটা ধরে আর কি মানে আমি একটু টান দিয়েছিলাম, মানে দেখা করবো আসবে না জোকে টান দিল, হাতটা ফট করে আওয়াজ হলো, সেখান থেকে ব্যথা। সেখান থেকে ব্যথা তো তোমার দোষ কার? আমার কেন দোষ দিতে হবে? কালকে পরশুদিনকে আবার ও আমার হাত এরকম মুচকি ধরেছে বলে আমার হাতটা বেশি যন্ত্রণা করছে। এবার হাত তোমার কি বলে হাত যদি সরে যায় তাহলে যন্ত্রণা তো করছে, কি বলে বেশি যন্ত্রণা করছে, ঝাড়াইছি তাই কমেছে। আর গাইস কিছু হলে তো আমাকে জরিমানা ধরবে। ধরবে না? ওই দেখো জরিমানা ধরবে। এ গাইস নাও বলতে নাও। তো গাইস তোমরা তো সাত দিকে কি বিতরণ করছি, তো চলো আর না, এখন রাত হয়ে গেছে, কটা বাজে দেখুন না, এখন বাজে গাইস 10:30। এখন আমাকে বসতে হবে ভিডিও এডিটে। আজকে কোনো নো গেম নো মজা, আজকে খালি হবে এডিট, ভিডিও এডিটটা করতেই হবে আমার। যাই হোক আমার কালকে আবার মোটরগুলোকে বেরোতে হবে। তোমরা যে জানো আমি মোটরগুলো খুলেছি কি যা খুলিনি, অবশ্যই খুলেছি গাইস, বেঙ্গলি রাইডার 02। তো তার দিকে সাবস্ক্রাইব করে লিঙ্ক দিয়ে আছে লিঙ্ক রয়েছে, তার দিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও গাইস, টাটা বাই বাই। আজকে ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই বাই। চলো বাবা।